শ্যামসুন্দর রাস রজনীতে বংশীধ্বনি করেছেন। বংশীধ্বনি শ্রবণ করে গোপীগণ ছুটতে ছুটতে চলে এসেছেন শ্যামসুন্দরের কাছে। শ্যামসুন্দরও প্রথম দিকে তাদের স্বাগতম জানালেন, স্বাগতম মহাভাগা, প্রথমে সুস্বাগতম করলেন। কিন্তু পর মুহূর্তেই শ্যামসুন্দর বলছেন, এ কি গোপীগণ, এত রাতের বেলা এই গভীর বনে আমার কাছে তোমরা কেন এসেছো? গোপীগণ এতক্ষণ চুপ করেছিলেন, কিন্তু এখন বলে উঠলেন, শ্যামসুন্দর, ধার্মিক হয়ে ধর্ম শেখাচ্ছ বুঝি? ও শ্যামসুন্দর, এই ত্রিজগত ভরি আছে যত যজ্ঞা নারী, তোমা বেনু কাহানা আকর্ষয়। আরে আমাদের কথা ছাড়ো, তোমার বংশীর ধ্বনি যে একবার শ্রবণ করে পশু পাখি বৃক্ষ লতা সেই তো পাগলিনী প্রায় হয়ে যায়। আর সেখানে তুমি কিনা আমাদের ধর্ম শেখাচ্ছ? তুমি তো সব জেনে বুঝেই বংশীর ধ্বনি করেছো, বলো? তোমার বংশীর ধ্বনি শ্রবণ করে কার কি দশা হয় সবই তো তোমার জানা। সব জেনে বুঝেই তুমি বংশীর ধ্বনি করেছো, আর এখন কিনা আবার ধর্ম শেখাচ্ছ। রাখো তোমার ধর্ম তোমার কাছে, শুনতে চাই না। চোরের মুখ থেকে এখন আমরা ধর্ম শিক্ষা গ্রহণ করবো বুঝি? ভগবানকে চোর বলছেন, দেখুন কত বড় সাহস। গোপীগণ বলছেন, বলবো না চোর? তোমার মতন চোর জগতে কেউ আছে নাকি? তুমি গোপীজনের হৃদয়কে চুরি করেছো। তুমি এ জগতে সবচেয়ে বড় চোর। আর চোর হয়ে কিনা এখন ধর্ম শিক্ষা দিচ্ছ? আরে রে, কি কপাল আমাদের, চোরের কাছ থেকে এখন ধর্মের শিক্ষা গ্রহণ করতে হচ্ছে। এতই যদি ধার্মিক তুমি, তবে বংশীর ধ্বনি করবার আগে তোমার জানা ছিল না যে বংশীর ধ্বনি করবার পর গোপীগণের কি দশা হতে পারে? ও শ্যামসুন্দর, তখন বোঝো নাই বংশীর ধ্বনি করে ফেলেছ, আর এখন হৃদয়কে চুরি করবার পর তুমি কিনা আবার ধর্ম শিক্ষা দিচ্ছ, তাই না? রাখো 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 তোমার ধর্মের কথা, শুনতে চাই না তোমার কাছে ধর্মের কথা। তোমার ধর্ম তোমার কাছেই থাক।